নতুন করে প্রায় 90টা পণ্যের উপরে ভ্যাট ট্যাক্স আরোপ করা হলো। এটা আগুনে কেরোসিন ঢালার মতো ব্যাপার। এমনি মানুষ ভোগ্য পণ্যের নিত্যপণ্যের মাত্রাতিরিক্ত মূল্য বৃদ্ধির কারণে, মাত্রাতিরিক্ত মূল্যস্ফীতির কারণে জনজীবন ভয়ঙ্কর অতিষ্ঠ, ঘরে ঘরে হাহাকার, ক্রাইসিস, চাকরিচ্যুতির কারণে মানুষের ঘরে পরিবারে মারাত্মক হাহাকার, লক্ষ লক্ষ পরিবার ধ্বংসের মুখে। এর মধ্যে আবার নতুন করে অতিরিক্ত ভ্যাট আরোপ, এটা বাজেট ছাড়াই, এটা অর্থ বছরের মধ্য সময়ে এসে এভাবে নজিরবিহীনভাবে এভাবে দ্রব্যমূল্য আরও বৃদ্ধি করে দেওয়া, এটার ভ্যাট আরোপের মানেই হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে। এটার অ্যাকশনে সামাজিক অস্থিরতা, অশান্তি তৈরি হবে এবং চুরি ডাকাতি, রাহাজানি, অরাজকতা, লুটতরাজ বেড়ে যাবে। এটা একটা জনগণের বিরুদ্ধে একটা মারাত্মক যুদ্ধের মতো। এই অবস্থায় আমরা ইনসানিয়াত বিপ্লব বলতে চাই যে এই ভ্যাট, এই ট্যাক্স আরোপ সম্পূর্ণ অন্যায়, বরং অর্থনৈতিক সুব্যবস্থার মাধ্যমে দ্রব্যমূল্য কমানোর চেষ্টা করতে হবে। সরকারের যে অর্থনীতি বিরোধী পদক্ষেপের কারণে বিনিয়োগ বন্ধ হয়ে গেছে, বিনিয়োগ বাড়াতে হবে, সম্পদের প্রবাহ বাড়াতে হবে, অর্থনৈতিক প্রবাহ বাড়াতে হবে, কর্মসংস্থান তৈরি করতে হবে। সেটা না করে তারা উল্টা বিপরীত পথে চলছেন। কারণে সামাজিক অস্থিরতা, অশান্তি, চুরি ডাকাতি বেড়ে গেছে। এই অবস্থায় নতুন করে ভ্যাট আরোপ করারও এগুলো প্রত্যাহার করতে হবে। এগুলো কোনো মতে মেনে নেওয়া যায় না। জনগণ বিক্ষুব্ধ। জনগণের পক্ষ থেকে আমরা ইনসানিয়াত বিপ্লব, হিউম্যানিটি রেভলিউশন, আমাদের প্রিয় সাংবাদিকদের মাধ্যমে আমরা সরকারের কাছে তুলে ধরতে চাই যে অবিলম্বে ভ্যাট, অতিরিক্ত ভ্যাট ট্যাক্স প্রত্যাহার করতে হবে এবং দ্রব্যমূল্য কমিয়ে আনতে হবে। বন্ধ শিল্প কারখানা চালু করতে হবে। যারা আজকে শিল্প কারখানা বন্ধ করার কারণে বেকার হয়ে গেছেন, তাদেরকে অবশ্যই আবার পুনর্বাসন করতে হবে। আর যদি ভ্যাট ট্যাক্স এটা প্রত্যাহার করা না হয়, আমরা ইনসানিয়াত বিপ্লব এই সপ্তাহের মধ্যেই আরো অনেক কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব। প্রিয় সাংবাদিক ভাই ভক্তবৃন্দ, এছাড়াও ভ্যাট ট্যাক্স আরোপ, দ্রব্যমূল্যের দিক ছাড়াও আরো বহু দিক থেকে জনগণের উপর নিপীড়ন চলছে। আমরা এই কয়েকদিনের মধ্যেও দেখলাম যে পাহাড়ি ছাত্রদের যে দাবি দেওয়ার আন্দোলন, সেখানে কি মারাত্মকভাবে হামলা করা হলো। পুলিশ নিষ্ক্রিয় হয়ে আছে, লাঠির মধ্যে পতাকা বেঁধে এভাবে ভাই বোনদের উপরে, ছাত্রছাত্রীদের উপরে জঘন্য রকমের পাশবিক হামলা, গুন্ডামি, এগুলো অবশ্যই আমাদেরকে প্রতিবাদ করতে হবে।